70 লাখ মোবাইল নম্বর বাতিল করলো সরকার। কি কারণে হঠাৎ ভারত সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করলো? আর আপনার নাম্বার সুরক্ষিত রাখার জন্য ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। আধার কার্ডের মতো এবার দেশের মোবাইল গ্রাহকদেরও একটি ইউনিক কাস্টমার আইডি নম্বরের আওতায় আনতে চলেছে কেন্দ্র। ওই আইডিতে যুক্ত হবে গ্রাহকের ফোন নম্বর এবং নেটওয়ার্ক সংযোগ সংক্রান্ত যাবতীয় তথ্য। একজন নাগরিকের কতগুলো ফোন নম্বর তথা সিম কার্ড ব্যবহার করেছেন, তা কার নামে রয়েছে ইত্যাদি বিস্তারিত তথ্য সংগৃহীত হবে ইউনিক কাস্টমার আইডিতে। প্রয়োজনে সরকার বা প্রশাসন যাচাই করতে পারবে। কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের দাবি, বাড়ন্ত সাইবার প্রতারণা রুখতে কাজে আসবে ইউনিক কাস্টমার আইডি। ক্রমবর্ধমান প্রতারণার ঘটনাগুলি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবার কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। কেন্দ্রের তরফে এক ধাক্কায় 70 লাখ মোবাইল নাম্বার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলি আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত। তবে শুধুই মোবাইল নম্বর ব্লক করা নয়, সিম কার্ড বিক্রয় থেকে কেনা পর্যন্ত যেমন কড়া নিয়ম আনা হয়েছে সরকারের তরফে। দেশে অনলাইন প্রতারণার ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অসংখ্য নাগরিক এক প্রকার নিয়ম করে নিত্যদিন এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। বিগত কিছু মাসে আমরা এমন অজস্র ঘটনার কথা জানতে পেরেছি, যেখানে লক্ষ কোটি টাকা মানুষ খুইয়েছেন অনলাইনে আর্থিক প্রতারণার কবলে পড়ে। তবে শুধু মোবাইল নম্বর ব্লক করা নয়, সিম কার্ড বিক্রয় থেকে কেনা পর্যন্ত যেমন কড়া নিয়ম আনা হয়েছে সরকারের তরফে, তেমনি আবার জালিয়াতি রোধে সন্দেহজনক মোবাইলের IMEI ব্লক করা এবং সন্দেহজনক হিসাবে চিহ্নিত অ্যাকাউন্টগুলি থেকে টাকা তোলার উপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উদ্দেশ্য একটাই, এই সব কিছুর মাধ্যমেই ভবিষ্যতে প্রতারণামূলক কার্যকলাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা। RBI, TRAI, NPCI এবং IT মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেছেন কেন্দ্রের আর্থিক পরিষেবার সচিব বিবেক যোশী। কম ব্যালেন্স থেকে হঠাৎই আর্থিক বৃদ্ধি হয়েছে এমন কিছু অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে সরকারের তরফে। PTI এর রিপোর্ট অনুযায়ী আর্থিক খাতে সাইবার জালিয়াতির ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যাকাউন্টগুলিকে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে। জরুরি এই বৈঠকের পরেই 70 লক্ষ মোবাইল নম্বর ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনে নিন কিভাবে আপনার মোবাইল নম্বর নিরাপদে রাখবেন। সিম শপিং এর খপ্পরে পড়বেন না। প্রতারকরা আপনাকে ফোন করে নতুন নম্বরে শপ করতে অনুরোধ করবে, ভুলেও তা মানতে যাবেন না। মেসেজ করে বা ইমেল করে অনেক সময় গ্রাহকের কাছে এমন কিছু পাঠানো হয় যার নিচে একটি ফিশিং লিঙ্ক জুড়ে দেওয়া হয়। সেই লিঙ্ক ক্লিক করলেই বিরাট সর্বনাশ হতে পারে। মেসেজ আসতে পারে হোয়াটসঅ্যাপেও, সেখানে আপনার বন্ধু বা প্রিয় মানুষের ভেগ ধরে কেউ মেসেজ পাঠাতে পারে। ফরওয়ার্ডেড সেই মেসেজেও অনেক সময় ম্যালিশিয়াস লিঙ্ক পাঠিয়ে দেয় প্রতারকরা। ব্যক্তিগত তথ্য অতি অবশ্যই সুরক্ষিত রাখুন। পিন থেকে শুরু করে পাসওয়ার্ড কখনো কারো সঙ্গে ফোনে বা মেসেজ করে শেয়ার করতে যাবেন না। এমনকি প্রিয় মানুষের সঙ্গেও এই জরুরি এবং অত্যন্ত স্পর্শকাতর তথ্যগুলি শেয়ার করতে যাবেন না। প্রায়শই আপনার অ্যাকাউন্ট মনিটর করুন। ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে মোবাইল বিল এবং অন্যান্য আর্থিক তথ্যগুলিকে নজরে রাখুন। সন্দেহজনক কোনো কাজকর্ম আপনার নজরে এলেই রিপোর্ট করুন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।